আজকে আমরা দেখতে চলেছি রেল লাইন বা নতুন রেল লাইন প্রতিস্থাপনের আধুনিক সব পদ্ধতি। এই ভিডিওতে আজকে আমরা বর্ণনা করব রেল লাইন প্রতিস্থাপনের জন্য বর্তমানে যে আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা ব্যবহার করা হচ্ছে। আগের দিনে আমরা রেল লাইন প্রস্তুত করতে দেখব ম্যানুয়ালি বা মানুষ দ্বারায় সেগুলোকে প্রতিস্থাপন বা নতুন করে তৈরি করা হচ্ছে। বাট বর্তমানে 2024-25 সালে এসে এই রেল লাইনগুলো বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিন দ্বারা স্থাপন করা হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এক ধরনের হাইড্রোলিক মেশিন, যে কিনা রেল লাইনের যে স্লিপার বা সিমেন্টের পাটাতনগুলো সহজেই বসানো আপ ডাউন করা হচ্ছে। এতে করে জিনিসগুলো সুন্দর এবং সেফভাবে বসানো হচ্ছে। কারণ আগের দিনে পাটাতন বা স্লিপারগুলো কাঠের ছিল, এগুলো সাধারণত মানুষ দ্বারা এদিক ওদিক শিফট করা বা নিচে ইনস্টল করা সহজ ছিল। বর্তমানে এগুলো কিন্তু সিমেন্টের তৈরি। সেই ক্ষেত্রে এই স্লিপারগুলো সরানো বা এদিক থেকে এদিক মুভমেন্ট করানো অনেক জটিল। সেই ক্ষেত্রে এই যে মেশিনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের হাইড্রোলিক প্রেসারে কাজ করে এবং এই হাইড্রোলিক মেশিন প্রেসারের সাহায্যে নিচের স্লিপারটাকে আপ করে তার ভিতরে এই যে পাথরগুলো দিয়ে কম্প্যাক্ট করা হচ্ছে, যেন রেল লাইনের স্লিপারগুলো দেবে না যায়। বাকি যে মেশিনটা দেখতেছেন, সেম এই মেশিনটা দিয়ে রেল লাইনের যে রেলগুলো আছে এগুলোকে আপ ডাউন করা হয় এবং লেভেল মেনটেন করা হয়। এছাড়াও সার্ভে তো থাকবেই, লেভেলের রেল লাইনের যে লেভেলগুলো আছে সেগুলো দেখার জন্য। আমি ভিডিওটা কাছ থেকে একদম দেখাই। দেখেন সহজেই হাইড্রোলিক প্রেস করে মেশিনের যে দাঁতগুলো বা মেশিনের যে লোহাগুলো থাকে সেগুলো ঢুকে যায় ভিতরে এবং ওটা প্রেস করে ধরে তারপরে সেই রেল লাইনের স্লিপার সহ রেল সহ সেটাকে আপ করে একটা নির্দিষ্ট লেভেল, কারণ আপনারা জানেন যে নির্দিষ্ট লেভেল যদি না থাকে তাহলে রেল লাইন বা রেলগাড়ির দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে এই মেশিনগুলো, হাইড্রোলিক মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে কোনো ধরনের ম্যানুয়াল শক্তির প্রয়োজন হচ্ছে না। এটা হাইড্রোলিক এবং অটোমেটিক মেশিনে তো হচ্ছে, মানুষ দ্বারা যদিও অপারেটিং করা হচ্ছে, বাট এর নির্দিষ্ট একটা পরিমাণ এবং উচ্চতায় অটোমেটিকলি ছেড়ে দিচ্ছে। বাকি যে জিনিসগুলো এইখানে যারা কাজ করে তাদের সেফটির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের হেলমেট, এদের ইয়ার প্লাগ, পিপি সবগুলাই কিন্তু এদের পরিধানত করতে হয়। কারণ এখানে আপনি কাজ করতে গেলে আপনাকে পিপি বা সুরক্ষা সরঞ্জাম পরে আপনাকে কাজ করতে হবে। তো বর্তমান যুগে সব কাজই যদি আধুনিক মেশিন দ্বারা তৈরি হচ্ছে এবং রেল প্রতিস্থাপন বা রেল লাইন প্রতিস্থাপনেও সেম আধুনিক মেশিন দ্বারাই পরিচালিত হচ্ছে। অনেকেই যারা নতুন রেল লাইনের কাজ দেখতে চান বা নতুন যারা রেল লাইন প্রতিস্থাপন কাজ দেখতে চান, তাদের জন্য এই ভিডিওটা হয়তো একটু কাজে দিতে পারে। যারা কীভাবে রেল লাইন প্রতিস্থাপন করে, স্লিপারগুলো কীভাবে প্রতিস্থাপন করে, এই ভিডিওতে অল্প হলেও আপনারা দেখতে পারতেছেন। এটা মূলত এক ধরনের হাইড্রোলিক মেশিন দিয়ে আর কি চাপ দিয়ে ধরে রেল লাইনটাকে নির্দিষ্ট লেভেলে দিয়ে তারপরে নিচে পাথর আর কি কম্প্যাক্ট করে বা বাংলায় যাকে বলা হচ্ছে গুজে দিয়ে, শাবল দিয়ে গুজে দিয়ে এটা। এবং এটা সবচেয়ে সুবিধা কি, এটা মুভ করা যায় ইজি। মেশিনের সাহায্যে, এটা রোলারের সাহায্যে মুভ করে, দ্যাট মিনস এখান থেকে ওইখানে সহজেই নিয়ে যাওয়া যায়, বেশি চাপ দিয়ে নিতে হয় না এবং যে কোনো সহজে এটা। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।